বন্ধুরা, আজকে আমি মজাদার করে শাক রান্না করলাম। তো দেখেন কেমন হলো রান্নাটা। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো গাছ থেকে আমি একদম কচি ডগা ডগা দেখে পুঁই শাক তুলে নিলাম, মানে ছোট ছোট এই যে ডগাগুলো কাটতে কেটে নিছি। আর এটা আজকে ছোট চিংড়ি দিয়ে রান্না করব। আর এখানে আরও কিছু সবজি আমি গাছ থেকে আনছি, বেগুন, বটবটি। তো দেখেন আমার কাছে অনেক সবজি হয়েছে। তো আজকে আমি অল্প কিছু আনছি, আর এই যে ছোটো চিংড়ি দিয়ে আজকে এই পুঁই শাকটা রান্না করে আপনাদের দেখাবো। তো সবাই তো পুঁই শাক রান্না করেন, তো আমি একটু ভিন্নভাবে রান্না করছি, জানি না কেমন হইলো। তো আমার কাছে এই রান্নাটা অনেক ভালো লাগে, তাই আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি যে রান্নাগুলো সবসময় করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। সবসময় চেষ্টা করি যে আমরা যেভাবে রান্না করে খাই বরিশালের, সেভাবে আপনাদের একটু দেখাই আর কি। তো আপনারা হয়তো অনেক ভালো রান্না করতে পারেন, আমি হয়তো একটু খারাপ রান্না করতে পারি, তাও একটু দেখানোর চেষ্টা করি। তো আমি এই যে পুঁই শাকগুলো ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিছি, তো রান্না করতে চলে আসলাম। তো কিভাবে রান্না করি সেটাই দেখাবো আপনাদের, তো পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে আমি চিংড়ি মাছগুলো কুটে বাচ্চা নিছি, আর এখানে কড়াইতে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দিছি। তো পেঁয়াজটা একটু হালকা ভাজা দিয়ে নেব, এর ভেতরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, কারণ চিংড়ি মাছগুলো একটু ভাজতে হবে। তো আমি আগে ভাজিয়ে রাখি নাই, এখন মানে পেঁয়াজ আর তেলের ভিতরে দিলেই হয়ে যাবে। তো আমি যে সাধারণত যেরকম রান্না করি সবসময় সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখানে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। তো যেহেতু শাক রান্না করবো, বেশি দেওয়ার দরকার নেই, এই জন্য অল্প অল্প দিছি। তো মাছ বা মাংসতে একটু বেশি পরিমাণ দিতে হয়। অল্প এই যে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো বেশি দেওয়ার প্রয়োজনে, যেহেতু শাক আর সবজি দিলে সবজিতে একটু বেশি দিতে হয় পরিমাণ মতো। তো মাছটাই মাছ বা মাংসতে একটু বেশি পরিমাণ দিতে হয়। এবার হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। তো হাফ চামচের মতো দিলেই হবে, তো আমি ছোট চামচ দেখে একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম। আর এখানে ধনিয়ার গুঁড়ি, আর আমি জিরা বাইটটা দিছি আদা রসুনের সাথে, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো সব একসাথে এখন ভুনতে হবে, কিছুক্ষণ একটু কষাই নি, তারপর তেলে একটু কষাইতে হবে, তাহলে মরিচের গন্ধটা আর হলুদের গন্ধটা চলে যাবে। তো এখন আমি একটু সময় ভাজা দিয়ে নিছি তেলে। তারপর এখন একটু পানি দিয়ে দেবো, যে অল্প একটু পানি দিলাম যাতে ভালো করে ভুনতে পারি। তো এই যে এখন লাড়ে চেড়ে ভালো করে ভুনতে হইবে। আমি অল্প একটু পানি দিছি, বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, অল্প পানি দিলেই হইবে, ভালো করে ভুনে নিতে হইবে। তো এই যে আমি ভুনা শেষ, মশলাটা ভুনা শেষ। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, যেহেতু আলু দিয়ে রান্না করবো পুঁই শাকটা আজকে, আর ছোটো চিংড়ি দিয়ে। আপনারা চাইলে এখানে বড় চিংড়িও ব্যবহার করতে পারেন, যার যা ইচ্ছা। তো এবার আলুগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে একদম কষাই নেব কিছু সময়। তো এই যে আলুগুলো সব দিয়ে দিলাম, বেশি দিনে অল্প পরিমাণ দিচ্ছি, যেহেতু শাক রান্না করো এর জন্য দুইটা আলু দিলেই ব্যাস। তো আমি দুইটা আলু গোল গোল করে কাটতে, তারপর সেগুলো আগে ভিজেই রাখছিলাম যাতে কষটা বের হয়ে যায়। তারপর ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এই যে দিয়ে দিলাম। এবার ভালো করে কষাই নিয়ে তারপর অল্প পানি দিয়ে দেবো, মানে পরিমাণ মতো অল্প একটু পানি দিলেই হইবে। তো আমি অল্প একটু পানি দিয়ে দেবো, আর তারপর পুঁই শাকগুলো দিতে হইবে। তো এই যে ভালো করে আমার কষানো হয়ে গেছে দেখেন। তো এখন মানে একদম ভাজা ভাজা করে নিছি, যাতে মানে ভাজা না লাগে, মানে ভাজ্যে দিনে তো। এরপর অল্প পানি দিয়ে দিলাম, যেহেতু পুঁই শাক, আর পুঁই শাকে এমনিতে শাকে পানি বের হয়, তো এই জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে আলুটা আর পুঁই শাকটা সেদ্ধ হয়। এরপরে এই যে পুঁই শাকগুলো দিয়ে দিলাম, সব পুঁই শাকগুলো দিয়ে তারপর ঢাকনা দিয়ে দেবো। এই যে সবগুলো দিয়ে দিলাম। এখানে আমি অনেকগুলো পুঁই শাক নিয়েছিলাম, তো একদম কড়াই ভরে গেছে আমার, যেহেতু গাছের পুঁই শাক একদম সার ছাড়া। তো আরেকদিন আমি আপনাদের আমার বাগানের ভিডিওগুলো দেবো। তো আমার বাগান এখন অনেকটাই হয়ে গেছে, যেহেতু বৃষ্টি হয় অনেক দিন পর্যন্ত। তো
তো এই যে পুঁই শাকটা মানে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, একদম কমে কতটুকু হয়েছে দেখেন। তো একটু ঝোল বের হয়েছে, এভাবেই আমি কিছুক্ষণ রাখবো। ভালো করে লাড়াচাড়া দিতে হইবে। তাহলে উপরের যে শাকগুলো আছে ওইগুলো নিচে গেলে ভালো করে সেদ্ধ হইবে। তো ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার আবার ঢাকনাটা দিয়ে দেবো। তো আরেকটু সময় ঢাকনাটা দিয়ে তারপর এই যে আপনাদের দেখাই, আমার হয়ে গেছে শাক রান্না। তো আমি একটু ঝোল ঝোল রাখছি, কারণ এইভাবে শাক রান্না করলে একটু ঝোল ঝোল না রাখলে আসলে ভালো লাগে না। চাইলে ভাজা ভাজাও করতে পারেন, যেটা যার ইচ্ছা। তো আর ঝোলটা শুকাই ফেলাইলেও হয়। তো আমি একটু ঝোল ঝোল রাখবো, কারণ এক এক ভাবে রান্না করলে তরকারি এক এক রকমের স্বাদ হয়। তো আমি একটু ঝোল ঝোল রাখলাম। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এবার নামাই নিলাম। তো এখন একটু সাজাই নেব। তো এই যে দেখেন আমার ফাইনাল লুক তরকারির কেমন হলো, কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর কেমন হইলো আমার রান্নাটা, পুঁই শাক রান্না, তো কমেন্টে জানাবেন। আর যে ছোটো চিংড়ি দিয়ে রান্না করছি, দেখেন তরকারিটা এত মজা হয়েছিল না বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।